ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ভারত আর কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে। যদিও বাংলাদেশ ভারতের কাছ থেকে এই বিষয়ে উত্তরের অপেক্ষায় রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আপনারা জানেন, এক সপ্তাহ আগে আমি নিশ্চিত করেছিলাম আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে একটি অনুরোধ পেয়েছি। এইটুকু ছাড়া এই মুহূর্তে আমার কাছে যোগ করার মতো আর কিচ্ছু নেই। গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে একজন সাংবাদিক বিষয়টি সম্পর্কে বিশেষভাবে জানতে চাইলে এসব কথা বলেন জয়সওয়াল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এর আগে বলেছেন তারা শুনেছেন ভারত থেকে তাকে ফিরিয়ে দেবে না। উপদেষ্টা বলেন, আমাদের পর্যবেক্ষণ হল তারা একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, তারা তাকে ফিরিয়ে দেবে না। আমরা সেরকমই শুনেছি। নয়াদিল্লি থেকে কোনো উত্তর না পেলে নির্দিষ্ট সময়ের পর অনুস্মারক পত্র পাঠানোর কথা ছিল বাংলাদেশের। সম্প্রতি সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের এই সকল কথা বলেন। এখন পর্যন্ত আমরা সরকারি চ্যানেলে নয়াদিল্লি থেকে কোনো জবাব পাইনি। আমরা তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করব। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো উত্তর না আসে তবে আমরা একটি অনুস্মারক চিঠি পাঠাব। মুখপাত্র রফিকুল আলম আরও বলেছেন, ভারতের পক্ষ থেকে জবাবের ভিত্তিতে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করব না, কারণ আমরা উত্তরের জন্য অপেক্ষা করব। গত বছরের 5 আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধসহ বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আদালত রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র এবং সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন আবেদন খারাজ করে দিয়েছেন। চিন্ময়ের জামিন প্রত্যাখ্যানের বিষয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বৃহস্পতিবার বলেন, বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী যেসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে তারা ন্যায় বিচার পাবে বলে আশা করে ভারত। মাত্র 2 লাখ টাকায় জমির মালিকানা সহ ফ্ল্যাট। ঢাকার পাশেই টঙ্গীতে প্রবাসী সিটি বনমালা প্রজেক্টে আপনিও নিতে পারবেন এই লোভনীয় সুযোগ। সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে আপনার স্থায়ী ঠিকানার জন্য আজই আমাদের টঙ্গী বনমালায় প্রবাসী সিটির একটি ল্যান্ড শেয়ার বুকিং করুন। সম্মানিত প্রবাসীদের জন্য প্রতি বুকিং 5% পর্যন্ত মূল্য ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রবাসী সিটি অফিস, জমজম টাওয়ার, 2য় তলা, খরতৈল 27, টঙ্গী, গাজীপুর। মোবাইল 01688802600।